অবিশ্বাস্য রূপ, নিখুঁত অভিনয় আর চোখ ধাঁধানো উপস্থিতি। হিন্দি সিনেমার সোনালী যুগে হেমা মালিনী ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। শোলাইয়ের ধাক্কাডান থেকে গীতা আর গীতায়ের জোড়া চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে আজও গেঁথে আছে। কিন্তু তার নিজের জীবনের প্রেম আর বিয়ের গল্পটি যেন পর্দার সব সিনেমাকেও ছাড়িয়ে যায়। বলিউডের সেই জমকালো সময়ে পর্দার প্রেম খুব সহজেই বাস্তব জীবনে ছড়িয়ে পড়ত। হেমা মালিনী আর ধর্মেন্দ্র ছিলেন তার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু এই জুটির সাথে জড়িয়ে আছে আরেক নায়কের প্রেম, এক বন্ধুর বিশ্বাসঘাতকতা আর শেষ মুহূর্তের এক অবিশ্বাস্য মোড়। জানেন কি, হেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কমপক্ষে 3 সুপারস্টার। অভিনেতা সঞ্জীব কুমার একবার নয় দুবার নয় প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হন। এমনকি তার পক্ষ হয়ে প্রস্তাব নিয়ে হাজির হন তারই ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা জিতেন্দ্র। কিন্তু এখানেই আসে বাঁক। জিতেন্দ্র নিজেই সুযোগ বুঝে হেমাকে চিরদিনের জন্য পাওয়ার প্রস্তাব দেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দুই পরিবার রাজি হয়ে যায়, হেমার মাও সম্মতি দেন। সবকিছু যেন পরিপূর্ণভাবে সাজানো হয়েছিল। তিরুপতি মন্দিরে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। কিন্তু নিয়তির খেলায় এসে গেল নতুন মোড়। এই বিয়ের মঞ্চে অপ্রত্যাশিতভাবে হাজির হন আরো 2 ব্যক্তি, ধর্মেন্দ্র এবং জিতেন্দ্রর শৈশবের প্রেমিকা শোভা সিপ্পি। শোভা দাবি করেন 14 বছর বয়স থেকেই তিনি জিতেন্দ্রর প্রেমে পড়েছেন। অন্যদিকে ধর্মেন্দ্র হেমাকে একান্তে অনুরোধ করেন বিয়ে না করতে। এই অপ্রত্যাশিত ঘটনার মুখে দুই পরিবার বিব্রত হয়ে পড়েন। শেষ পর্যন্ত সব আয়োজন ফেস্তে যায়। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য। এরপরই শুরু হয় ধর্মেন্দ্র আর হেমার আসল প্রেমের অধ্যায়। যদিও ধর্মেন্দ্র তখন বিবাহিত, কিন্তু তার স্ত্রীকে তালাক দিতে তিনি মোটেও রাজি ছিলেন না। 1979 সালে তারা ফাইনালি পরিণয় সূত্রে আবদ্ধ হন। হেমা মালিনীর জীবনের এই অধ্যায়টি যেন বলিউড সিনেমাকেও টক্কর দিতে পারে। সুকান্ত সরকার, চ্যানেল আই।